রান্নাবান্না শেষ হলো। রান্নাবান্না করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে তোমাদের দাদা তো খেয়ে চলে গেছে 1:30টায়। তারপর ছেলেকেও এখন মেখে ভাত দিয়ে দিলাম, ও খাওয়া প্রায় হয়ে এসছে, এবার আমি খাবো। তো চলো আজকে কি রান্না করেছি প্রথমে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, এটা করেছি ভেন্ডি সর্ষে দিয়ে করেছি, আর আছে এই যে ডিম, আর এই দেখো কাতলা মাছ। তো ডিম আর কাতলা মাছ দিয়ে একসাথে করেছি। কালকে 4 পিস মাছ রেখে দিয়েছিলাম, কালকে তো বেশি করে এনেছিল কাতলা মাছ, তো 8 পিস রান্না করেছিলাম আর 4 পিস রেখে দিয়েছিলাম, তো সেই 4 পিসটাই আর ডিম দিয়ে আজকে করে দিয়েছি। ডিমের ঝোলের মতনই করেছি, পেঁয়াজ আদা রসুন টমেটো সব দিয়ে করেছি। আর ভাত তো আছেই, আর কালকের একটু ফ্রিজে ডাল রয়েছে, যা মনেই নেই বার করতে। এই দেখো সজনে ডাঁটা, তারপরে সব রকম সবজি, পেঁপে বটবটি সব দিয়ে করেছিলাম। আলু একটু গরম করে নিয়ে আসি, গরম করে নিয়ে চলে আসলাম। তো এবার খাওয়া শুরু করি, আর কটা ভাত বেড়ে নিই। তো তোমরা জানো প্রত্যেক দিন আমাকে একাই খেতে হয়, তো একা একাই খাই। আর এবারে চালটা এনেছি, ভাতটা ভালোই হচ্ছে না। চালটা নতুন চাল দিয়ে দিয়েছে দোকান থেকে, ফেরত দিয়ে আসতে হবে চালটা। চালের এত দাম বেড়ে গেছে এখন, তাও নতুন চাল। ভাতগুলো যতই মানে শক্ত নামাচ্ছি ততই দেখছি মানে নরম হয়ে যাচ্ছে, হাতের মধ্যে কেমন আটকে আটকে থাকছে, দেখছো? এই নতুন চালগুলো এইরকমই, ভাতের মধ্যে মানে হাতের মধ্যে আটকে আটকে থাকে, বিরক্ত লাগে না? কত শক্ত শক্ত ভাত নামালাম, তাও নরম হয়ে গেছে। চলো আগে ভেন্ডি দিয়ে একটু খাই, দেখি। দেখি ভেন্ডিটা কেমন হয়েছে। ভেন্ডি অতটা আমি খাই না, ভালো লাগে কিন্তু অনেকদিন খাওয়া হয় না। তাও সেদিন তোমাদের দাদা নিয়ে এসছে বাজার থেকে, তো আজকে রান্না করলাম, আর অনেকটা আছে এখনো, মানে 1 কিলো নিয়ে এসেছিল। তো ভেন্ডি দিয়ে মেখেছি, একটু খাই। কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। নুন নিয়ে নি, আর আবার নুন ছাড়া চলে না। কি যে নুন খাওয়ার অভ্যাস হয়েছে। গরমও লাগছে জানো বন্ধুরা, পাখাটা তো বন্ধ করা আছে, পাখা বন্ধ করে নাহলে তো কথাগুলো ভালো শোনা যাবে না, শো 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 আওয়াজ হবে পাখার। কালকে তাও বৃষ্টি হয়েছে, বিকেলের দিকে বৃষ্টি হয়নি, হাওয়া হচ্ছিল আর 2-1 ফোঁটা পড়ছিল, কিন্তু রাতের বেলায় তাও একটু বৃষ্টি হয়েছে। এবার রাতে যখন পাখা চালিয়ে শুয়েছিলাম, যখন ভোরের দিকে হয়তো ঠান্ডা লাগছিল, তখন আবার চাদর ঢাকা দিয়ে শুয়েছি গায়ে। যা কালকের ওয়েদারটা খুব ভালো ছিল, ভালো ঘুমানো গেছে। এরকম মাঝে মাঝে একটু বৃষ্টি হলে ভালো লাগবে বলো, ঠান্ডা ঠান্ডা। একটু বাজার যাব আজকে, অনেক দিন ধরেই ভাবছি যাব কিন্তু হয়ে উঠছে না। একটু ব্যারাকপুর যাব আজকে, একটু দরকার আছে, ওখান থেকে আসার পথে বাজারে ঢুকে যাব। তারপরে বাজার থেকে আবার বাড়ি ফিরে আবার কাজ আছে, রুটি করতে হবে রাত্রে। একার উপরে সংসার, বুঝলে তো, একার উপরে চাপ সব। যাদের ঘরে শাশুড়ি আছে বা যা আছে সবাই মিলে কাজটা ভাগ করে নেয়, একার উপরে অত প্রেশার পড়ে না। এবার কোন দিকে যাব, সংসারের কাজ না ভিডিও করব, না এডিটিং করব, না পোস্ট করব, মানে সবই নিজেকেই করতে হয়। সময় দিতে পারছি না ঠিক মতন।
সত্যি ভেন্ডিটা খুব ভালো হয়েছে খেতে, অনেকদিন পর খেলাম, ভালোই লাগলো। এটা ভাত দিয়ে রুটি দিয়ে দুটোর সাথেই চলবে, ভালোই লাগবে। একটু ডাল নিয়ে নিই। সজনে ডাঁটা, তাহলে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করতে তো অনেক সময় লেগে যাবে। আর ডালটাও খুব ভালো হয়েছিল কালকে, জানো তো, ভারী ভারী করে অরহর ডাল করেছিলাম। পেঁপে, তারপরে তোমার কি বলছি, সজনে ডাঁটা, বটবটি, তারপরে আলু, পটল ছিল না, পটল থাকলে পটলে দেওয়া যেত, টমেটো সব দিয়ে করেছিলাম, খুব ভালো হয়েছে। আর সজনে ডাঁটাটা খাওয়া খুব ভালো এই সময়, গরমের সময়। সজনে ডাঁটা, তারপরে নিম পাতা, এটাও খাওয়া খুব উপকার, মানে তেতো জিনিসটা খাওয়া এখন ভালো গরমে। আমার ছেলে তো খায় না সজনে ডাঁটা, আমি আর তোমাদের দাদা খাই। তো ডালের মধ্যে দিয়েছি, ডালটা খেয়েছে তো কিছুটা গুণ তো পেয়েছে। তাহলে খাওয়া দাওয়া করতে থাকি, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো পেজটিকে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থেকো। তাহলে চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।